বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি মুদাব্বির শিখে নিজে এবং মানুষের সেবা করতে চাই, তাহলে এই মুদাব্বিরটা অবশ্যই আমার আল্লাহর তরিকা এবং আল্লাহ রাসূলের তরিকা হতে হবে। আল্লাহ রাসূলের তরিকা হতে হলে আল্লাহ রাসূলের যে পদ্ধতি, কি আশেদ নিষেধ, এগুলা জিনিস আমাকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আমি একজন নাখান্দা হিসেবে উস্তাদের কাছে যতটুকু শিখছি, যে সব কাজ আমরা মুতাব্বিরা তথাযথ করি, এগুলা পূর্ণাঙ্গভাবে এটা নিষিদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল অবশ্যই তো দেখানো পথ আছে, এই পথগুলো উনি দেখাচ্ছেন। আমি মনে করি যে এই রাস্তা দিয়ে যেহেতু নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যায়, তাহলে মুদাব্বির দিয়েও আল্লাহকে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদের করতে হবে। তো সেই পদ্ধতিতে আমাদের হযরত বা আমাদের শায়েখ আমাদেরকে বাতাচ্ছেন। আমি খুব আনন্দিত, বা আমি মনে করি আল্লাহ তাআলা মানুষকে পথ দেখালে কোন একজন শায়েখের শরণাপন্ন করে দেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে একজন উঁচু মানের শায়েখ, এবং আমি তার সহবতে গেছি দেখা ওনার সাথে। উনি যে পরিমাণ তাকওয়া অবলম্বন করেন, এই পরিমাণ তাকওয়া মানুষের সাথে সহবতে যে বা কোর্স করে আমরা আল্লাহকে যে পাবো, এটা আমি 100 ভাগ আল্লাহ আশাবাদী। তো আমি আমার বক্তব্য দিচ্ছি। অবশ্যই আমরা যারা মুদাব্বির করব, দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আলেম হোক বা যারাই করতে চাচ্ছি, অবশ্যই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী করা দরকার। যেখানে আমি কয়েক জায়গায় এত নক করছি বা দেখছি বা আলোচনা অনুযায়ী, সেক্ষেত্রে আমি এখানকে প্রাধান্য 1 নাম্বার দিয়ে আমি স্যাটিসফাই হতে চাচ্ছি, বা এটাই আমি গ্রান্টেড মনে করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।